এই হ্যালো বলো, হ্যালো বলো। আমি বলবো হ্যালো 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 তুমি এভরিওয়ান। পাচ্ছো? আমি পাচ্ছি না এখন, আমার কাছে এখন আসে নাই। আই হাই। তোমার এখানে হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে হ্যাঁ, হয়েছে হ্যাঁ। হয়েছে হয়েছে হয়েছে। পেয়েছো না? হ্যাঁ, এখান থেকে আমার তো এই যে স্টোরি থেকে দেখছি। স্টোরি বাইরে আছে। আচ্ছা আমি রিয়েলি সরি, এই যে এই নতুন এই শর্ট সেক্সি মডেল আইসা সেগুলো স্টোরি থেকে সে ভিডিও দেখতেছে, আমার কোনো দোষ নেই, আপনারা এসে করেন। আর আচ্ছা হ্যাঁ শোনো, ক্যামেরাটা তুমি আমাকে বেশি রাখছো কেন? ওকে বেশি রাখো ব্রো। প্লিজ আমাকে আমাকে আমাকে। হ্যাঁ মানে দেখো আমাকে দিয়ে রাখছো, দেখো তুমি ম্যাক্সিমাম আমাকে দিয়ে রাখছো, আমার কোনো দোষ নেই। দেখো অবস্থা, মনে হচ্ছে তুমি সাইড ক্যারেক্টারে আছো। আমি এত হট এন্ড সেক্সি আমাকে কেন সাইড এটা। ট্র্যাক করে দিচ্ছে? হট এন্ড সেক্সি কে তুমি সাইড ক্যারেক্টারে রাখছো, বেয়াদব। তো তুমি শেয়ার দিয়ে দিয়েছো? না আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ। ওকে, একটু হাই হ্যালো করো তুমি। হ্যালো ও এভরিওয়ান। তোমার আচ্ছা ওর নাম হচ্ছে তিন্নি, বাট ওর নাম ছিল আগে সুজানা, ওর নাম চেঞ্জ করে ফেলছে। আমার নাম সুজানা কবে ছিল? আমার নাম তিন্নি ছিল, সুজানা ছিল না। ওর নাম ছিল সুজানা। সরি তারপরে গাইস, আমার নাম হচ্ছে তিন্নি আক্তার, আমি ফ্যাশন মডেল এন্ড হ্যাঁ, right, অ্যাক্ট্রেস। হ্যাঁ। আমার নাম কোনো সুজানা ছিল না, ওটা ও বলতেছে, হ্যাঁ। মজা নিচ্ছি একটু। হ্যাঁ আম, হ্যাঁ এখন তুমি কিছু আচ্ছা, বলো। আমি বলছি আজকে যে ব্রেকিং নিউজ সেটা তুমি একটু বলো, তারপরে আমি বাকিটা বলতেছি। আজকের ব্রেকিং নিউজের কথা কি বলবো, মানে আমি তোমার হার্ট ব্রেকিং হয়ে গেছে না? মানে আমি তুমি পুরো upset, ধরা। আমি আপসেট যখন তুমি আমি পুরো ধরা। না না আমি যখন ঘুম থেকে উঠেছি, Okay. ঘুম থেকে উঠে যখন আমি ফেসবুকটা অন করলাম, তখন দেখলাম যে আমার ক্রাশ বিয়ে করে ফেলছে। তো আমি মানে স্পেসলেস, আমি কোনো কিছু আমার বলার ছিল না। আমি আমি কি বলবো? ও কথা শুনতে পাচ্ছি আমরা, আমার কথা কি ক্লিয়ার? আই গেস সো, না হলে আবার বলতে হবে, ঠিক আছে? কেন? তুমি কথা বলো দেখি, ঠিক আছে? আচ্ছা ওকে, কুল কুল কুল, ওকে চলো রেডি। আর এখন ভালো লাগতেছে, শরীফ আরেকটু এসে যেতে হবে, ওর সেক্সি লেগস দেখাচ্ছে, তুমি ভুলে গেছো। না আমি সেক্সি যাই হোক, আজকে যখন আমি ঘুম থেকে উঠেছি, তখন আমি যখন ফেসবুকটা অন করলাম, যখন আমি একটা নিউজ দেখলাম, আমার ক্রাশ, ও তোমার ক্রাশ, রাইট? হ্যাঁ, আমার ক্রাশ তাসান। সব মেয়েদেরই ক্রাশ আসলে, বাংলাদেশের ম্যাক্সিমাম 90s এর পরের যে মেয়েরা বা 2000 এর পরের ওই মেয়েগুলোর সবারই হয়তো ওকে ক্রাশ। আর যখন ও ডিভোর্স হয়েছে মিথিলার সাথে, তখন তো আসলে হি ওয়াজ ভেরি অ্যাভেলেবল এবং সিঙ্গেল, তখন জিনিসটা এরকম হয়েছে। সো আমরা টাইটেল যেটা দিছি বিকজ অফ লাইক ওর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যখন ব্রেকআপের আগে থেকে আমাকে বলছিল জিনিসটা, যে মানে যখন আমার সাথে দেখা করতেছে হ্যাঁ, তখন আমি ওর অনেক ক্রাশ। আমি চাই ওনার সাথে একটু কথা বলতে, দেখা সাক্ষাৎ করতে, বাট এটা হলো না। সকালে উঠে দেখলাম যে তার বিয়ে হয়ে গেল। তো হ্যাঁ। আমি টোটালি একদম ভেঙে গেছি, মানে আমি এটা মেনে নিতে পারছি না। কেন আমার মধ্যে এত হট এন্ড সেক্স একটা মেয়ে থাকতে কেন বিয়ে করলে ফেললো একটা মেকআপ আর্টিস্ট? ও মাই গড, সিরিয়াসলি? সিরিয়াসলি। তো তো আমার মনে হলো শো করতে আসছে, আজকে আমরা শুট করবো। নয়েজ কি বেশি আসতেছে? বেশি আসার কথা না আসলে। সো আমি বাড়ি এত সুন্দর উইন্টার, সুন্দর ওয়েদার, অ্যান্ড আমরা ভালো বারান্দায় একটা লাইভ করি, দেন আমরা শোতে ঢুকবো। তোমাকে নিয়ে অনেক বাজে কমেন্ট করতেছো, তুমি ভয় পেও না। হ্যাঁ এখন না, আমি পরে যাবো, পরে পরে পরে। সো দেন আমরা ঠিক করলাম। তো রাত থেকে আসলে দেখতেছিলাম যে তাহসান লাইক হি ইজ গেটিং ম্যারিড উইথ রোজা। রোজা আমার, শি ইজ আ ফ্যান। আমার 3 ইয়ার্স ব্যাক আমার শোতে আসছিল, বরিশালে থাকতো। দেন আমার সাথে শো করলো, অনেকগুলো এপিসোড করছি আমরা। আজকে আমি একটা মেমোরি থেকে দিছি একটা শো, রাতে হয়তো আরেকটা দিব, আপনাদের ওর গল্পটা জানতে পারবেন। শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড শি ইজ ভেরি কিউট। বাট আমি এটা মেনে নিতে পারতেছি না, আমার ক্রাশ বিয়ে করে ফেললো কেন? কি তোমার ক্রাশ হয়েছে? তো আগেই বিয়ে করছিল মিথিলাকে। তখন তো আমি ছোট ছিলাম না, এখন তো আমি অ্যাডাল্ট হয়েছি। এখন আচ্ছা তো হ্যাঁ, এখন তো বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন বড় হয়ে গেছে, এখন আমার বিয়ের বয়স হয়ে গেছে। রাইট। তো আমি তিন্নির কথা আসছি, তিন্নির আরো অনেক গল্প আছে, এই তাহাসানকে নিয়ে প্রচুর গল্প, আমি একটা একটা করে আপনাকে শোনাবো আপনাদেরকে। বাট এটা বলে দিই, তো রোজা ও শো করার পরে বরিশালের একটা মেয়ে, বরিশালে প্রচুর কাজ করতেছে, অ্যান্ড ও ঢাকায় কাজ করতেছিল। দেন আসলে 1 বছর পরে ও নিউ ইয়র্কে চলে গেছে, এখানে একটা মেকআপ নিয়ে কাজ করতেছে, মেকআপ নিয়ে পড়াশোনা করছে। দেন ও সেখানে সেটেল। সো এরপরে তাহাসানের সাথে দে লাইক মেবি দে প্ল্যান্ড, অ্যান্ড হয় না যে আল্লাহ আসলে যার সাথে যা রাখে, তো সেই জিনিসটাই হয়েছে। অ্যান্ড এরপরে যে রাত্রে লাইক ইট ব্রোক দ্য ইন্টারনেট, দ্য পিকচার, একটা মাত্র সিঙ্গেল পিকচার আসছিল, এরপর আর অনেকগুলো ছবি আসছে। তো সেটা দেখে মানুষজন সবাই তো ভাইরাল করে ফেলছে ছবিটা, লাইক ওভারনাইট, লাইক উইদিন 2 আওয়ার্স 3 আওয়ার্সের মধ্যে এরকম হয়ে গেছে। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে অনেকেই মিথিলার সাথে রোজার ছবি পাশাপাশি দিয়ে
কম্পেয়ার করতেছে এন্ড এই লাইভের পরে নিশ্চিত তোমার সাথে ছবি টবি দিয়ে করতে পারে, হ্যাঁ এরকম নেক্সট তুমি যে লাইনে থাকো আল্লাহ না করুক। আই উইশ দেম অল দ্য লাক ইন দ্য ওয়ার্ল্ড, আই হোপ লাইক দে উইল বি হ্যাপি এন্ড ভালো থাকবে। আমরা কিছু কমেন্ট ভিডিও থেকে রোজা সম্পর্কে কিছু কমেন্ট আসছে, সেগুলো আমরা নিব। আর তিন্নির কথাটা একটু বলি। ওকে তিন্নি, বলো, তুমি মডেলিং করো এন্ড তুমি ছিলাম, আমি অনেক তাকে মেসেজও দিয়েছিলাম, বাট সে আমাকে ওরকম ভাবে আমাকে পাত্তা দেয় না। মেবি আমাকে মনে হয় তার চোখে লাগে না, মানে বেশি হট দেখে মনে হয় বলছে ও বাবা এই মেয়েটা তো অনেক হট, ওকে তো আমি করতে পারবো হ্যান্ডেল করতে পারবো না। না। তার সাথে হয়তো বাবা আমাকে ইগনোর করেছে, তো হ্যাঁ কিছু করার নাই। তো এখন তো তুমি ছবি দেখার পরে কি মনে হইলো? এই যে আজকে রোজাকে দেখি কি কোনো মেকআপ আর্টিস্ট কি হয়েছে, তুমি কি বলতেছিলা? ভালো, এখন সে লাইফ পার্টনার হিসেবে ওকে বেটার মনে করেছে দেখে তো বিয়ে করে ফেলেছে। ওনারও একটা লাইফে একজনকে দরকার ছিল, অনেকদিন ধরে উনি সিঙ্গেল ছিল, এরকম একটা গুড পার্টনার সে খুঁজতেছিল, সো সে পেয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে, কংগ্রাচুলেশন। বাট আমি খুব কষ্ট পেয়েছি, বিকজ আপনি আমার অনেক ক্রাশ ছিলেন। আমি চেয়েছিলাম আপনার সাথে একটা বন্ডিং করার জন্য, বাট আমার লাকে হয় নাই। আমি ব্যাড লাকি গার্ল, সো ব্যাড লাক আসলে। হ্যাঁ হ্যাঁ জানি না, আমার মধ্যে এরকম আরো অনেক মেয়ে আছে, কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি যখন আপনার ছবিটা দেখেছি এবং আপনার বিয়ের ছবিটা। আমি দোয়া করি এটা যেন ফেক হয়। এটা যেন ফেক হয়। It's not fake, it's a real picture and they are getting married, of course. তো তাহলে আর কি করব বলো? তোমার তো হৃদয় ভেঙে খান। সব ওকে, ছেলেরা আমাকে কষ্ট দিয়ে চলে যায় কেন মঞ্জু? প্রচুর কষ্ট দিয়ে গেছে, ঠিক আছে? আমি দেখতে খারাপ? তুমি দেখতে খারাপ না, বাট তুমি অনেক কষ্ট দিছো, এটা মানে তোমার কাছে ফেরত আসতেছে। ওটা কেন বলতেছো? ওইটা বইলো না। নিশ্চিত এটাই হয়েছে যে তুমি অনেককে কষ্ট দিছো, এখন তোমার উপরে এটা ফেরত আসছে। ওকে, আমরা কিছু কমেন্ট নেই। কমেন্ট তোমার কমেন্ট না, তোমাকে নিয়ে সবাই বাজে কমেন্ট করতেছে। হ্যাঁ আমি ওকে একটু দেখতে চাই। হ্যাঁ, হট কমেন্ট তো, হট কমেন্ট। বাট আমরা যে এখন তো এটা পড়ো। পড়তেছি তো, আমরা যাই লাইভ স্টোরি দেখতেছি। আমরা ওই যে রোজার তাহসানের একটা আমি ছবি দিছিলাম এন্ড Please, রোজার আমি একটা দেখতে ভিডিও চাই না, তুমি দেখতে please, চাও না, বাট আমি please. একটা দুটো কমেন্ট করে No, no, শোনাই। no, 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 কমেন্ট গুলো ভালো। No, please, আমাকে কেন কষ্ট দিচ্ছো? এমনি ঠান্ডা পড়েছে বেশি। ও গাইস, হ্যাপি নিউ ইয়ার। আমরা এই যে আপনাদের জন্য এটাও রাখছি, বেলুন। হ্যাপি নিউ ইয়ার গাইস। আমার একটা ফ্রেন্ড আমাকে সারপ্রাইজ দিছে, শক দিছে রাতের বেলা 31 রাতে। আমি কোনো পার্টিতে যাই নাই, তো এটা আসছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এটার সাথে একটা কেকও আসছে, যেটা ভালো লাগে না, কারণ আমি কেক খাই না, বাট আই রিয়েলি লাভড ইট। দ্যাট জেস্টার ওয়াজ অ্যামেজিং। আমার খুবই ভালো লাগছে, এত মানুষ কষ্ট করে এরকম ভেবে এরকম পাঠাইতে পারে। খুব সুন্দর, খুব ভালো লাগছে জিনিসটা, এন্ড থ্যাংক ইউ। ওকে, একটা দুটো কমেন্ট পড়ি, বাকি কমেন্টগুলো আপনাদের পড়বো। আপনারা ওকে অনেক বকা দিচ্ছেন, দিস ইজ নট রাইট, শি ইজ প্রিটি, শি ইজ বিউটিফুল। এন্ড ও যদি নিজেকে হট সেক্সি বলে, ভাবে, আই ডোন্ট সি এনি রং ইন দ্যাট, না? মানে এইভাবে বলার কিছু নাই। আপনার কমেন্ট আপনি করতে পারেন, আপনার কাউকে ভালো নাই লাগতে পারে, দ্যাটস রিয়েলি ফাইন, বাট ইউ শুড নট কমেন্ট লাইক ইন আ নেগেটিভ ওয়ে। Bad way. You don't like me then. দ্যাটস ফাইন, বাট শি ইজ হট সেক্সি ইন হার লাইক মাইন্ড। ওর তো ভাবে এটা, শি ইজ প্রিটি। আপনার কাছে নাই লাগতে পারে, আপনার রাগ উঠতেছে কেন সেটাই বুঝলাম না। মানে ওকে বেশি দেখে জ্বলতেছে, এটা জ্বলার কিছু নাই ব্রো, অথবা সিস্টার, ইটস ওকে। ওকে, একটা দুটো কমেন্ট করি। আমি একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে তাহসান যাকে বিয়ে করলেন কে, এই বরিশালের মেয়ে রোজা। সেই ভিডিওতে আসলে অনেকেই কমেন্ট করছে। তাহিরা ইয়াসা, ও ব্লগার, ও লিখছে সময় উপযোগী পোস্ট ভাইয়া। তো আরেকজন লিখছে একদম, ওইটা হচ্ছে কি অধরা ইসলাম আয়েশা লিখছে একদম, আবার হেভি একটা হাসির ইমোজি দিছে। মোহাম্মদ আলামিন হোসেন লিখছে বরিশালের মেয়েরা আসলে সুন্দরী হয়, আরো একবার প্রমাণ হলো তাহসান প্লাস রোজা উইথ দ্য হার্ট। তুমি কমেন্টগুলো পড়ো। হার্টটা তো ভাঙছি, কি আর করা। না না প্লিজ আমাকে তাহলে দিও না, তাহলে আমি আরো কান্নাকাটি করে দেব। রাইট, ওকে। সিমকি সালিম লিখছে তাহসানের কপালে বরিশালের মেয়েরে জোটে, মিথ্যালাও তো বরিশালের নানা বাড়ি ওর। ওকে, বাই দ্য ওয়ে আমি কিন্তু বরিশালে ছিলাম না তাহসান। বরিশালের না তো, আমি তো ঢাকার। ও ঢাকার। হ্যাঁ, তুমি আমাকে কেন চুজ করলা? তাহসান মিস করলো। মিস করে আচ্ছা, মানে হ্যাঁ। জয়নাল আবেদিন লিখছে একটা ছবি দিয়ে, ছবিতে লেখা সে বরিশাল্লা মেয়েকেও চায় আবার শান্তিও চায়। নো তার মানে বরিশালের মেয়েরা শান্তি দেয় না। তোকে আমি শান্তি দিতে পারতাম, ঢাকায় মেয়ে। ওকে, বিসিএস ডেইলি ব্লগ লিখছে এই মেয়েটাই তাহসানের বউ হচ্ছে, বরিশালে পড়াশোনা করেছে, যাই হোক ভালো হোক ভবিষ্যৎ। ওকে, উম্মে মাহদিয়া লিখছে যেই হোক দোয়া করি সুখী হোক। কত সুন্দর কমেন্ট। সাইদ ইফাত লিখছে হ্যাঁ বরিশালের মেয়ে আমরা আসলেই অসাধারণ। হাসছে, বুঝছো। জোহরা তাবাসুম লিখছে আপুটা যখন বরিশালের ব্লগ করতো তখন থেকেই তাকে ভালো লাগতো, তাকে দেখি। ওকে, দেখি। মার্জিয়াস কালেকশন লিখছে হুম ভালো,
সাদিয়া আফরিন লিখছে অসাধারণ ভিডিও, ভাইয়ার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, আমার ছোট্ট পরিবারের সবার ভালোবাসা চাই, প্রচুর ভালোবাসা আপনার জন্য। অনেক অনেক। হ্যাঁ, তৌফিকা শাহিদ লিখছে সো সুইট। আচ্ছা, একজন আরবিতে নাম পড়তে পারতেছি না। দাম্পত্য জীবন সুখের হোক, মে আল্লাহ মার্সি বি আপন দেম বোথ। বিউটিফুল কমেন্ট। এরকমই এরকম, হ্যাঁ এরকম, হ্যাঁ মার্সি। হ্যাঁ, ফারজানা আলিয়া লিখছে তুমি কি তাহসানকে বিয়ে করছো? হ্যাঁ, রোজা তাহসানকে বিয়ে করে ফেলছে, তোমার পাত্তা কাট ওর মতো। তিন্নির খুবই মন খারাপ, ও আসার পর থেকে কান্নাকাটি করতেছে। আমি থামাইছি, মেকআপ টেকআপ নিতে বলছি যে ভাই নেমে কোনো কান্নাকাটি থামাও। এবং আমি শিওর তাহসানের জন্য বেলি রোডে গিয়ে অনেক মেয়ে কাঁদবে এখন। সেই যে তাহসানের যে গানটা আলো আলো, কিছু বলার নেই আসলে। ওকে, বিজয় নিশান লিখছে খুব ফেভারিট ব্লগার, মানে রোজাকে লিখছে, রোজা সবগুলো ব্লগ দেখা হয়। আখিস জেলিল হাফিজের লিখছে মাশাল্লাহ মেয়েটা অনেক কিউট, তাদের জন্য শুভকামনা রইল। একজন সাবরিন আক্কা শ্রাবন্তী রকে ট্যাগ করে লিখছে এই যে এই মেয়ে। মেহরিন ফিল্টার্স লিখছে তাহাদের জন্য শুভকামনা। ফারজান ইসলাম দিয়া লিখছে কত কিউট। সামিয়া লিখছে ভীষণ সুন্দর। ইশরাত জাহান লিখছে এলাকার সব থেকে বাজে একটা মেয়ে, বিয়ে হয়েছে কয়েকবার, লিভ টুগেদারে থাকতো, ছি ছি তাহসান ওর মতো একটা বাজে মেয়েকে বিয়ে করবে আশা করিনি। ইশরাত জাহান আর ইউ লাইক সিরিয়াস? রোজাকে যতটুকু চিনি ও কখনোই বিয়ে করে নাই। হ্যাঁ, আমরা বরিশালে থাকি না ডেফিনেটলি। তো ও কমেন্টটা আবার পড়ি। আচ্ছা, যদি কেউ এই কমেন্টটা ক্লারিফাই করতে পারেন প্লিজ জাস্ট রিপ্লাই এই কমেন্টের নিচে, আমার ওই ভিডিওর নিচে আছে। ইশরাত জাহান ও লিখছে এলাকার সব থেকে বাজে একটা মেয়ে, বিয়ে হয়েছে কয়েকবার, লিভ টুগেদারে থাকতো, ছি ছি তাহসান ওর মতো একটা বাজে মেয়েকে বিয়ে করবে আশা করিনি। তো একজন আবার কমেন্ট করছে লিডি যে সিরিয়াসলি? ইশরাত জাহান আবার রিপ্লাই করছে ওকে। মোহাম্মদ মিরাজ খান না জেনে এরকম কমেন্ট করা উচিত না, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আই হোপ যে এই জিনিসটা আমরা বের করে ফেলতে পারবো, অনেকেই এটা নিয়ে কথা বলবে, বাট আই হোপ ইটস আ লাই। ওকে, মিরাজ খান লিখছে বরিশালের মেয়েরা আবার জামাইরে ধইরা পিটাইতে পারে। সিরিয়াসলি? ওকে, তাহসান তোমাকে যদি পিটা তুমি আমাকে চলে এসো। মুক্তা সারোয়ার লিখছে ভালো হয়েছে একদম। ওকে, এই হচ্ছে এখানকার কমেন্ট। আমরা এরপরে তোমার কমেন্টে যাব। তোমার কমেন্টগুলো না, আমার কমেন্টে যেও না, আমি অলরেডি দেখে ফেলছি। দেখছো? অনেক বাজে। ভালো কমেন্ট পড়ি। জান্নাতুল ফেরদৌসি লিখছে ও আমাদের জান্নাতুল ফেরদৌস, আরে আমাদের এখানে বসে, তুমি এখানে চলে আসো না, ইউ ক্যান টক। তার সাথে তো তুমিও ফ্যান, আসো আসো, ইউ ক্যান টক। তুমি তো তার সঙ্গে কথা বলতে পারো, বলো। এরকম করে কেন? ছেঁকা খেয়ে ফেলছো? ও তাহসান লিখছে বরিশাল মেয়ে মানে সুন্দর। তুমি বরিশাল মেয়ে? সরি, সিরিয়াসলি? বুমটা নিয়ে আসো, ওকেও লাইভে নিয়ে আসি। শি লুকস সো প্রিটি। না না, আসো আসো, তুমি বসো, তুমি বসো। ও আচ্ছা আচ্ছা, ওকে থাক, সরি বসো। ওকে, আমরা ভালো কমেন্টগুলো পড়ি। হ্যাঁ, কি কি লিখেছে? আসফিন রালভি লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। বেহাদাবাদ। আচ্ছা, আবু সুফিয়ান লিখছে ওই দুইটা পার্শিয়ালি বের করাটা কি? ও আচ্ছা, এই ব্রো এটা কি নাকি সিস্টার? সরি। ও মোহাম্মদ আরিফুল হাসান চৌধুরী লিখছে তিন্নি অনেকদিন পর তোমাকে দেখলাম, লুকিং গুড। আরিফুল হাসান চৌধুরী কি আমাদের চিটাগাংয়ের ফটোগ্রাফার? মেবি, হ্যাঁ। দেখি তো, ক্লিক করে, আই গেস। হ্যাঁ, আরিফ ভাই হোয়াটসঅ্যাপ। থ্যাংক ইউ সো মাচ আরিফ। তারপরে আরাফাত হোসেন লিখছে কি দারুণ সেক্সি মডেল, তাই না ভাই? তো কি ভালো লাগতেছে না, সেক্সি লাগতেছে না? মানে বুঝলাম না, মানে ভাই আপনারা আসলে মানুষ ভালো না, বুঝছেন? আপনারা মানুষের ভালো দেখতে পারেন না, এটাই দেখলাম আমি, যেটা দেখলাম। দিস ইজ নট রাইট। ওকে, থ্যাংক ইউ গাইজ। তাহসান আর রোজার জন্য অনেক শুভকামনা। রোজা তো নিউ ইয়র্কে থাকে, ও ওইখানেই কাজ করতেছে মেকআপ বাই নিয়ে। দ্য ওয়ে, কংগ্রাচুলেশন। মন ভালো হয়েছে? কিছু করার না, এখন তো বিয়ে তো হয়ে গেছে, এখন মন খারাপ করে কিছু, হ্যাঁ এখন মন খারাপ লাগলে করার কিছু নাই। তাহসান, তুমি আমাকে কষ্ট দিয়ে ফেলছো, হ্যাঁ, তারপরও তোমাকে শুভকামনা বাট তুমি জানাচ্ছি। ভালো থাকো, তুমি ভালো সুখে থাকো, ভালো থাকো, সুখে থাকো, মনে ভালো রেখো থাকো। আমারে। মনে রেখো আমাকে। যদি কখনো ঝগড়াঝাটি হয় চলে এসো আমার কাছে। আর যদি মানে শকুনের মতো হাঁ করে তাকা থাকলা যে যদি কিছু হয়। হ্যাঁ, তোমার জন্য আমি ওয়েট করবো, ডোন্ট ওয়ারি। বাট তোমার বয়ফ্রেন্ড নাই না আসলেই? না, আমার বয়ফ্রেন্ড নাই। মানে এটা বললো ও
ও তুমি কিন্তু টাইম লাগছে কিন্তু তোমার, তার মানে তুমি পেঁচাইছো, কনফিউজড। না আমার বয়ফ্রেন্ড নেই, আমি কনফিউজ কেন হব? সুগার ড্যাডি Of sugar daddy, oh my god. আছে। I don't like sugar daddy, but তাহলে? I love sugar. So আমি এখনো পর্যন্ত কোনো daddy টাডি পাই নাই, but I love to sugar daddy. It's মানে not- sugar, টু হ্যাভ sorry. ওয়ান না, Yeah, নাকি টু হ্যাভ ওয়ান সুগার ড্যাডি, এটা এরকম just চাচ্ছো? I want sugar. I don't want sugar daddy. সুগার ফ্রম হোম। Home. কার কার কাছ থেকে চাও? কার কাছ থেকে চাই? যদি বেটার ওয়েতে যদি কোনো সুগার ড্যাডি যদি পেয়ে যাই তাহলে তোমার বাসা থেকে বিয়ে করার কথা বলে না? অবভিয়াসলি সেটা তো বলবে, কারণ একটা টাইমে তো মেয়েদেরকে সবাই বলে বিয়ে করার কথা। সো এখন বলে না, কারণ জানে যে আমি এখন বলছি যে আমি এখন ক্যারিয়ার করব, আমি এখন বিয়ের জন্য রেডি না। সো এখন আমি কোনো বিয়ে শাদীর জন্য আমি কোনো করতেছি না। ওকে, ক্যারিয়ার নিয়ে একটু বলো না, মানে কি কি করতেছো তুমি? আপাতত এখন হচ্ছে কয়েকটা ওয়েব নিয়ে কথা হচ্ছে, আর আমি হচ্ছে ফ্যাশনে আছি, আমি হচ্ছে অ্যাক্টিংও করছি। বেশ কি কয়েকটা কি করতেছো একটু বলো না, তোমার একটু আমি ক্যারিয়ার ওয়েব সম্পর্কে একটু বলো। করেছি, আমি হচ্ছে মিউজিক ভিডিও করেছি, আমি ওবিসি টিভিসি করেছি। আর বেশি তো আমার শুট করা হয়, বিকজ আমার শুট করতে খুব পছন্দ। কি টাইপ শুট করতেছো ইদানিং? ব্র্যান্ডের শুট, নিজের শুট, যেরকম তোমরা দেখে আমাকে ই করো, কি করি নেগেটিভ যেন? কমেন্ট করো। তোমরা না যারা, আচ্ছা তুমি কি কমেন্ট পাও সেটা বলো। আমার কমেন্ট, ও মাই গড, কি যে বাজে বাজে কমেন্ট, অলরেডি তোমার এখানে চলেই আচ্ছা আসছে। বাট তোমারগুলো শুনি, তোমার যেগুলো পাও সেগুলো শুনি। আজকের গুলো তো পুরো ফ্রেশ এন্ড যে বলে যে তোমাকে চাই, আসো এক রাতে কত নিবা, কি করবা না করবা, সেক্সি, আমি তোমার এটা সিরিয়াসলি সিরিয়াস। তুমি কি কি What? I don't know. Like negative also. কি টাইপ ভিডিও থাকে তোমার? নরমালি অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাই দেয় আমি ওইভাবে দিই, এমন তো না আমি একদম খুলে টুলে আমি ওরকম ভিডিও দিচ্ছি। নরমাল হচ্ছে আমার ভালো লাগে, আমি নিজে প্রেজেন্ট করতে ভালো লাগে, আমি ওরকম ভিডিও দিই, আমি এত ভালকার ভিডিও দিই, তুমি দেখেছো। সো সব ভালো লাগে না, ওগুলো সেক্সি। হ্যাঁ sexy, ওদের কাছে but- তো ভালগারই লাগে, যে তোমাকে এখন নাকি ওদের ভালগার লাগতেছে যে এখন দেখতেছে এখানে। এখন শুনো, সবার তো মাইন্ড তো চেঞ্জ Right, করতে right, পারবো you cannot, না। yeah. এখন তুমি যদি বাইরের দেশের মডেলদের কথা বলো, তারা তো আরো বেশি করে। Right. সো ওদের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হলে, কারণ আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, সো ওদের সাথে আমার তো তাল মিলিয়ে চলতে হবে। এখন যদি কিছু গ্রামের মানুষরা যদি এখন এরকম যদি হঠাৎ করে একটা মেয়েকে যদি true. খোলা দেখে, তখন তো তারা তো এটা বলবে। সো কিছু কারণে ভাই আমার ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে দেখে আপনারা আমাকে লাইক দেন, পছন্দ করেন, কমেন্টস করেন, সুইট সুইট, খারাপ খারাপ, আমারও ভালো লাগে যখন আমি পড়ি দেখি। আবার অনেকেই আছে আমাকে বাজে বাজে জিনিস ভিডিও টিডিও করে আমাকে ট্যাগ করে, বাট এগুলো খুব খারাপ লাগে দেখতে। কিরকম? আচ্ছা ওকে, ভালগার ভিডিওস, নুড অর নেকেড ভিডিওস, আমার না মানে অন্যদের, আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তোমার বাসা থেকে কি বলে? বাসা থেকে কি আমার কি প্রোফাইল দেখে আমার ছবি দেখে? হ্যাঁ, কি বলে? না আমাকে কিছুই বলে না, বিকজ আমি আমার লাইফে আমি যা করতে চাই তারা আমাকে অলওয়েজ সাপোর্ট করে। সো এগুলো নিয়ে ওরকম তারা কোনো কিছু বলে না, কখনো কোনো কিছু বলে না, আমি হ্যাপি। ওকে, ফ্যামিলি যদি সাপোর্ট থাকে তাহলে তুমি অনেক কিছু করতে পারতা। তুমি শুধু শুধু মডেলিং নিয়ে বিজি হয়েছো, মুভিতে কেন ট্রাই করো না? বিকজ বাংলাদেশে তো মানে তোমার মতো অনেক অনেক মেয়েরাই নায়িকা হয়ে যাচ্ছে এখন ইদানিং ফেসবুক থেকে। সো ওয়াই নট, মানে কেন ট্রাই করেন নাকি এখন কেউ? যদি তুমি যদি মুভির সাইডটা বলো, এখন শোনো প্রত্যেকটা সাইডে কিন্তু নেগেটিভ পজিটিভ এগুলো অফকোর্স আছে, অফকোর্স। সব জায়গায় গিভ এন্ড টেক তো ভরে গেছে। এখন মনে করো একটা জাস্ট সিম্পল একটা শুট করতে যাও, সেটার ক্ষেত্রে বলে যে এরকম এরকম Condition আছে। মানে ছবি দেখে মানে আমার ছবি দেখেই বলে যে আমি তো শুটও করাবো, আমি একটু ওনার সাথে টাইম স্পেন্ড করতে চাই। সো আমার তো এগুলো পছন্দ না। তো মুভির সাইডটা হচ্ছে যে হাজার হাজার মেয়ে আছে, হাজার হাজার মেয়েদেরকে ডেকে নিয়ে যায়, কাজের অফার দেয়। সো সবার ভাগ্যে তো মুভি তো হয় না, একটা মুভির জন্য 10টা আর্টিস্ট রেডি রাখে, Right. 10 জনের মধ্যে যেটাকে দেখে পারফেক্ট তখনই তাকে নিয়ে কাজ করে। সো আমি কেন না জেনে না বুঝে আমাকে বুঝতে হবে যে না তারা আমাকে নিচ্ছে। আর এখন তো পুরো গিভ এন্ড টেক দিয়ে ভরে গেছে, গিভ এন্ড টেক ছাড়া তাদের কোনো কথা নেই। কেন তারা আমার বলে যে কেন আমি আপনার উপর ইনভেস্ট করবো, আমার কি লাভ? রাইট। এখন এগুলো শোনার পর তখন আর কাজ করার ইচ্ছা থাকে না। দেখা গেল যে কারণ গিভ এন্ড টেক করে কখনো কোনো কিছু করে উপরে ওঠা যায় না, তাই না? সো দ্যাটস ওয়াই হয়তো বা আমার ভালো কাজ হলে আমি করি, খারাপ কাজ হলে আমি এখান থেকে একটু করি। আমি ভালো আছি, আমাকে 10 জন চিনে, আমি এটাতেই হ্যাপি। এমন তো না যে আমার মুভি করতে হবে, নায়িকা করতে হবে, আমি অলরেডি আমি করেছি। কি করেছো? কোনটা? আমি ওয়েব করেছি। আচ্ছা, ওয়েব ফিল্ম করেছো। হ্যাঁ, web film কোনটা? ওটা কি করেছি। অন এয়ার হয়েছে? না, এখনো অন এয়ার আচ্ছা। হয় না, এটা বলো, এখন ওটা বলতে সম্পর্কে পারবো না। আচ্ছা, না, বলতে পারবো এখন না, বলতে okay. পারবো না, কারণ হচ্ছে এখন বলাটা ঠিক হবে না। যখন হবে তখন তো এমনি সবাই জানবে, তুমিও দেখবা। অফকোর্স অফকোর্স। ওটা কি হট এন্ড সেক্সি? তোমার ক্যারেক্টার নিয়ে বলো।
আমার আমার ক্যারেক্টার, হ্যাঁ আমার ক্যারেক্টার হচ্ছে একটু হট এন্ড সেক্সি, মানে আমি যেরকম ওরকমই, মানে একটু চিলার টাইপের, একটু অন্যরকম একটা। সো যখন বের হবে তখন ওটা নিয়ে আমি আবার লাইভে আসবো, আবার কথা অফকোর্স বলবো। অফকোর্স। বাট ফিল্মে গিভেন টেক ছাড়া তোমার মনে হয় কেউ কাজ করে না? এত এত নায়িকারা কাজ করতেছে, নতুন নায়িকারা, বা এখন সবাই কি আমি- গিভেন টেক আমি- দিয়ে কাজ করে? এখন আমি সবার পার্সোনাল ক্ষেত্রে আমি কিভাবে বলবো কে কিভাবে কাজ করতেছে সেটা তো আমি বলতে পারবো না। আর এখন তো হচ্ছে সব ডিরেক্টররা, প্রোডিউসাররা নতুনদেরকে নিয়ে কাজ করতে চায় না, তারা কো হচ্ছে চাই তো, নতুন তো প্রচুর। শাকিব খান নিজে নতুন সব নায়িকাকে নিয়ে আসতেছে, শোনো সাকিব খানের কাছে তো অনেক নতুন নতুন মেয়ে, সবাইকে নিয়ে তো কাজ তো করতেছে তুমিও তো না। নতুন, যাও। সবাইকে নিয়ে তো করতেছে না। তোমাকে নিয়ে করে না কেন? আমি যাই না, এটা করে যাও না না আমাকে- কেন? তা আসেন বাদ দিয়ে একটু শাকিব খানের দিকে যাইতা। না সাকিব খান আমাকে- শাকিব খানও কিন্তু সিঙ্গেল, বাই দ্য ওয়ে। না ভাই, He's looking for someone to get married. প্লিজ বইলো না, আমি ঠিকই যাবো শাকিব খান movie ইজ মাই ফেভারিট, বলো। আমারও ফেভারিট, হ্যাঁ, বিকজ বলো। আমার ফেভারিট, আমার ওকে অনেক পার্সোনালি খুব ভালো লাগে, বাট আমি সাকিব খানের কাছে যেতে চাই না, কারণ হচ্ছে যে সাকিব খানের কাছে যদি যাওয়ার পর আমাকে মুভির কথা বলে মুভি না করায় দেয়, যদি আমাকে একটা বাচ্চা ধরায় দিল পেটের মধ্যে, মানে এইভাবে তো আমি প্রেগনেন্ট হতে চাই না। এটা তো মারিয়া বলছে। সবাইকে তো করে, সবাই এটাই বলে না, সবাইকে কই করছে, বা ইদিকাকে করছে, মিমি চক্রবর্তীকে করছে, নাবিলাকে করছে, শুধু অপু আর বুবলিকে করছে, আর তো কেউ না। আর কেউ আছে দেখাও তুমি আমাকে, ওরা হাজার হাজার এখন নায়িকা। শুধু আমি মানে ভিতরে যে আমি কিভাবে শাবনূরকে বলবো করছে? তারা কিভাবে হয় নাই, হয়েছে নাকি হচ্ছে না, আমি কিভাবে বলবো? যদি হঠাৎ করে যদি আমি হয়ে যাই তখন বাট তুমি তো গিভেন টেকে যাবোই না বলছো। ও তোমাকে নিবে? আচ্ছা, গিভেন টেক ছাড়া নিবে না? জানি না নিবে নাকি না নিবে, আমি এখন ওর কাছে যাই নাই। ওর So, কাছে যাও না? আমি এখন- কাছে না গিয়ে তুমি এত কিছু কিভাবে জানো? কারণ আমি শুনেছি, আচ্ছা, ওকে। ওইটাই আমার ভয় লাগে, পরে যদি দেখা গেল যদি আমাকে মুভি না করায় দিয়ে আমাকে ঘুরাইলো ফিরাইলো, এটা সেটা পরে আমি তো ট্যাও, নয় ভালো মাস একটা পরে হ্যান্ডসাম একটা ছেলের যদি লাইক তোমার একটা বেবি হয়, তোমার কি হলো, কি কম্বিনেশনটা হলো? ভালো। তার তুমি কিউট already আছো, দুইটা হিজ বউ হ্যান্ডসাম। আছে, বাচ্চা আছে, বাচ্চাগুলো হয়েছে? কি কি cute হয়েছে? বাচ্চাগুলো? হ্যাঁ হয়েছে, কিউট হয়েছে। তাদের কি, তারা তো তাদের মতনই আছে, সে তো দেখতেছে না, লুক আপ তো করতেছে না, রাইট? ওকে, তুমি পার্সোনাল লাইফে যাচ্ছ, বাট আরেকটু পার্সোনাল লাইফে যাও তাহলে। নো নো, না না না, খেলার দিকে যাই। ঢাকা ক্যাপিটালস হারতেছে, এই শাকিব খান একটা মিম দেখলাম আজকে, যে শাকিব খানের ছবি দিয়ে লিখছে, আমি কিসের মধ্যে টাকা ডাল দিছি। মানে সব ম্যাচগুলো হারতেছে কেন? এটা কোনো কথা? ক্রিকেট দেখো? ক্রিকেট খুব দেখা হয় না, খুব কম। আচ্ছা, But, ক্রিকেটার? হ্যাঁ, ক্রিকেটার ক্রিকেটার কি ক্রিকেটার কি যেভাবে বললাম, ক্রিকেটার দেখো কিনা সেটা বললাম। ক্রিকেটার দেখবো নাকি ক্রিকেট খেলা দেখার কথা বলছি? দুইটাই। না আমি ক্রিকেটার দেখি না, খেলা দেখি। শাকিব খান একটা টিম নিছে এবার বিপিএল এ, হ্যাঁ, ঢাকা ক্যাপিটালস, ওরা সবগুলো ম্যাচে হারছে আর কি। সেটাই সবাই বলতেছে যে হ্যাঁ আমি দেখলাম যে একটা ভিডিও দেখলাম যে ওর মনটা অনেক খারাপ, বাট কিছু করার নেই, হার জিত আছে, ডোন্ট ওয়ারি বেবি, জিতে যাবা নেক্সট টাইম। এখন তুমি শাকিব খান বেবি রাখতেছো, তাহসানকে বেবি রাখলো, ভাই রে ভাই। ডাজেন্ট হানি রেখেছে, ও হানি রাখছে, ভাই রে ভাই। একজনকে এক একটা। আই হাই, তোমার মন তো অনেক অনেক বড়। আচ্ছা, অনেক বড়। অনেক বড়। ভাই আমার কোনো দোষ নাই। আচ্ছা, কি জন্য বলে, সে কি জন্য বলে? ওকে, ফিল্ম যদি করো তোমার অফার তো ডেফিনেটলি আসবে, তুমি শুধু আটকে আছো, অবভিয়াসলি আসতেছে, এখনো আসতেছে। আটকে আছো গিভেন টেকেতে। নেগেটিভ পজিটিভ হয়তো ব্যাটে বলে মিলতেছে না, কোনো কাজে হচ্ছে না, হয়তো আমি মিটিং অ্যাটেন্ড করতে পারছি না, তাদের কথা মতন হচ্ছে না, লাইক এরকম, নট লাইক এ গিভ এন্ড টেক, Okay. মানে সব সাইড থেকে। আমি ওইটা তোমাকে সব সাইড থেকে বুঝাইছি, হয়তো বা আমার স্টোরি অথবা আমার ক্যারেক্টার অথবা তাদের মানে যেই এটা থাকে, হয়তো ওইটা তোমাকে মিলতেছে না, দ্যাটস আমার কাজ হচ্ছে না, কাজ করতেছি না, অপশন করব। বাট তুমি অনলি মডেলিং, সেক্সি মডেলিং এ ইসে করতেছো, ফোকাস করতেছো, এন্ড তোমার নিজেকে তুমি এইভাবে দেখাইতে চাও, এইভাবে দেখাই তোমার ভালো লাগে। আমিও দেখাতে ভালো লাগে। আমি আজ আমি তুমি দেখাচ্ছ, আমি বলছি দেখাতে ভালো লাগে। নাই, মানে আই ফিল শাই। না, আমি বলতেছি তুমি আমাকে কি রোস্ট তুমি করবো? হেভি বোল্ড ভাই, তুমি আমাকে রোস্ট করতেছো পুরা, আমি পুরো লজ্জা লাল হয়ে যাচ্ছি। প্লিজ। আচ্ছা না, আমি বলতেছি যে তোমার Please, ভিডিওতে, লাল হয়ো না। তোমার ভিডিওতে তুমি যেভাবে তোমার নিজেকে পোর্ট্রে করো, যেভাবে তুমি দেখাইতে চাও, দেখাচ্ছ, তুমি ওই বোল্ড সেক্সি লুকে তুমি নিজেকে প্রেজেন্ট করতে চাও, রাইট? Yeah. তুমি মানে Because সুইট, আমি লাইনে চলে এসেছি, সবাই আমাকে এইভাবে পছন্দ পছন্দ করে, করে। সবাই আমাকে এইভাবে নিচ্ছে, so আমি কেন আমি বাট সবাই তো তোমাকে ব্যাড কমেন্টও করতেছে, সেটাই কি করতেছে? এখন শুনো, সবাইকেই কিন্তু ব্যাড কমেন্ট করে, সবাইকেও ভালো কমেন্ট করে, so আমাকেও ব্যাড কমেন্ট করতেছে, ভালো কমেন্ট করতেছে, এমন তো না যে সবাই আমাকে খারাপ কমেন্ট করতেছে। রাইট রাইট রাইট। শরীফ, কয়েকটা প্রোডাক্ট নিয়ে এসো ওখান থেকে, থাকুক, এটা আমি শেষ করতেছি। ওকে, না আমাদের কিছু জাপানিজ প্রোডাক্ট আছে বিহাদার, ওটা ও সুন্দর লাগতেছে তো ওকে দিয়ে ছবি তুলবে, দেখানো সুপার মডেল, আপনারা বুঝলেন না, আপনারা এরকম করেন। আচ্ছা ওকে, তিনি না, আমি জেনুইনলি জানতে চাই তুমি
ওয়েব সিরিজ যদি ওরকমই হয়, ফিল্মেও যদি তোমাকে মানুষ এইভাবে অফার করে, কজ তুমি তোমার নিজেকে যেভাবে প্রেজেন্ট করতেছো তোমাকে কিন্তু এইভাবে তোমাকে ডাকবে। খেয়াল করে দেখো, তোমাকে কিন্তু কোনো হিজাব করা, বোরখা পরে কোনো একটা মেয়ে বা সারাগঞ্জ পরা একটা মেয়ে বা গ্রামের একটা মেয়ে, ওই মেয়ে হিসেবে তোমাকে কিন্তু ক্যারেক্টারে ডাকবে না যে না তিন্নিকে আমরা এইভাবে ডাকি। তোমাকে কিন্তু ডাকবে ফর আ বেড সিন, ফর আ আইটেম নাম্বার, ফর আ বোল্ড অর সেক্সি একটা নায়িকা হিসেবে ডাকবে, যাকে আসলে স্ক্রিনে এক্সপ্লোর করা যাবে। নায়ককে দেখা সে আনবে আর তোমাকে দেখা টিকিট বিক্রি করবে। ক্যারেক্টার ওয়াইজ আমাকে যে ক্যারেক্টারে যাবে আমাকে তো সেই ক্যারেক্টারই তো নেবেন, রাইট? সো আমার তো প্রত্যেকটা ক্যারেক্টারে কাজ করতে হবে। লাইক আমাকে বোল্ড ক্যারেক্টার হবে দেখে যে আমাকে নেবে তা না, আমাকে সব ক্যারেক্টারের জন্য আমাকে বলবে, এমন না যে বোল্ড দেখে যে বোল্ড ক্যারেক্টারে ডাকে। সো আমি ক্যারেক্টার ওয়াইজ কাজ করতে চাই, আমি সব ক্যারেক্টারে কাজ করতে চাই। বাট আমার এটা সাইড হচ্ছে, আমার ভালো লাগে নিজেকে রিপ্রেজেন্ট করতে, নিজেকে সুন্দর করে এক একটা লুকে আনতে। দ্যাটস আমি এরকম করে ছবি তুলি, ভিডিও করি, ভালো লাগে। তোমাদেরও ভালো লাগে আমি জানি, কিন্তু বলতেছো না সামনে, লজ্জা পাচ্ছ। ওকে, সো আমি ওইটাই তোমাকে শুধু বলতেছি যে মানে যদি এরকম হয় তখন তুমি কি করবা, মানে এই অফার যদি আসে, এরকম অফারগুলো যদি তোমাকে দেয় যে তুমি এগুলি করবা। হ্যাঁ, বুঝে শুনে তো করবো, আমি না বুঝে শুনে তো করবো না, আমি তো বুঝবো। আমি তো স্ক্রিনে তো এত তো বোল্ড হয়ে তো আমি কখনো কোনো কাজ করবো না। সো আমার তো বুঝে শুনে আমার কাজ করতে হবে। সো আমি প্রত্যেকটা স্টেপে আমি বুঝে শুনে কাজ করতে চাই। ওকে, না আমি বলতেছি ধরো ফিল্মে তো আরো বিগার স্ক্রিনে থাকে এই জিনিসটা। হ্যাঁ, ওইটাই তো বলতেছি আমি, বুঝে শুনেই তো আমি। এখন আমাকে যদি বলে যে তুমি এরকম করে এরকম করবা, খুলে শুয়ে থেকে তার সাথে এরকম এরকম, ওইটা তো আমাকে আগে বুঝতে হবে ক্যারেক্টারটা, আমার নিজের বোল্ডনেসটা কি ভালো আসবে নাকি খারাপ আসবে নাকি বেশি অ্যাক্সেস হয়ে যাবে, ভালগার হয়ে যাবে, ওইটা তো আমি বুঝে শুনেই তো আমি ওই ক্যারেক্টারে কাজ করবো। এছাড়া তো আমি কাজ তুমি করবো কতটুকু নিচে নামতে পারবা ক্যারেক্টারের জন্য, স্ক্রিপ্টের জন্য? একদম নিচে। কতটুকু নিচে নামতে পারবো মানে কি? আই মিন যদি ধরো বলে না যে ক্যারেক্টার ডিমান্ড করছে, তখন কি করবা? এখন তো ক্যারেক্টার আসে নাই, আমি কি না না, কতটুকু তোমার কোনো লিমিট আছে কিনা? লিমিট যখন আমি ডিরেক্টর প্রডিউসারের সাথে কথা বলে, যখন তারা আমাকে যখন বলবে যে ধরো আই এম দ্য ডিরেক্টর, হ্যাঁ, আমি তোমাকে বলো। বললাম যে তিনি এক্সট্রিম বেড সিন দিতে হবে তোমাকে, এক্সট্রিম তো আমি দিতে পারবো না জীবনে। দ্যাটস হোয়াট আই এম সেইং। এইটাই লিমিটটা তুমি তুমি বলে দাও যে না, আমি ভাই এর চেয়ে বেশি যাবো না, স্ক্রিপ্ট ডিমান্ড করলাম এতটুকু যেতে হ্যাঁ, পারি। আমি হালকা পাতলা খুলে টুলে, আমি যেরকম আপনারা আমাকে দেখেন আমি এরকম খুলে টুলে আমি করতে পারবো। বেশি আমি যাইতে পারবো না। আমাকে বলবেন যে স্ক্রিনের মধ্যে এসে চুমাচাটি করো, ভিডিও এরকম সেরকম, এগুলো জীবনে পারবো না। পর্ন ভিডিও টাইপের কোনো কিছু বানাইতে পারবো না। Right, right, আমি right, একটা right, right. পর্ন অ্যাক্ট্রেস। রাইট, ভেরি গুড। এইটাই আমার কথা। ওর কথা শুনলেন এবং অনেকে জানতে চাচ্ছিলেন যে ও নায়িকা কিনা। ও নায়িকা এখনো হয় নাই, ফিল্মে হয় নাই, ওয়েব সিরিজে কাজ করতেছে। বলো তোমার। আপকামিং, হ্যাঁ, আমি আপকামিং। আর মডেল হিসেবে কাজ আমি তো করতেছে। মডেল, আমি আপকামিং হচ্ছে মুভিতে, ওয়েব ফিল্মে কাজ করতেছি। আমি আপকামিং নায়িকা। মিউজিক ভিডিও করছে অনেকগুলো, এত হট একটা ভিডিও করছে কার সাথে? আমাকে দেখাইছিল তুমি কক্সবাজারে ভুলে গেছি, আমি তো কয়েকটা অনেকগুলো মিউজিক করছি, ভিডিও করছিলাম। অনেকগুলো করেছি, ভুলে গেছি। when you came for আমার একটা মিউজিক প্ল্যান ছিল মিউজিক ভিডিওর, তখন একটা তোমার ভিডিও জনের সঞ্জু জন আর তুমি ছিল না নাকি? না না না, আরেকটা না, প্রোডিউসার আমি তো অনেকগুলোই করেছি। একটা দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, ওর এত খেয়ালই নাই। আচ্ছা, ওকে, হ্যাঁ। এসে ওকে। তিনি প্রচুর কমেন্ট আসছে, আমরা কমেন্ট না পড়ি কজ ও আগে ভয় পাইছে। না, পড়ো না, একটা দুটো পড়ো না, একটু শুনুক সবাই যে আপনারা যে আমাকে এরকম ভাবে যে কমেন্ট যে করেন, আলামিন খান লিখছে, আমার ভালোই লাগে। এটা দেখার পরে প্রথমে মুনজামিদ পেজটা আনফলো করলাম। আলামিন ভাই, থ্যাংক ইউ, আইল বি সো মিসিং ইউ। আপনাকে আমি খুব মিস করব। আপনি আমার ভিডিও দেখতেন, আমার খুব ভালো লাগতো। আপনি আলামিন ভাই, এভাবে আপনি আমার জন্য এভাবে কেন ভালো, unfollow হ্যাঁ, এভাবে ভালোবেসে আপনি দূরে সরে গেলেন। তোমাকে আনফলো করে আমাকে ফলো দিবে। আলামিন ভাই, প্লিজ কাম ব্যাক, অথবা গো ফার অ্যাওয়ে। আর কোন পড়বো? রোদেলামন লিখছে রোজ আপু বেস্ট। আর বাকিগুলা এত বাজে কমেন্টস। আচ্ছা, তুমি গোল্ড ডিগার, তোমার লিখছে গোল্ড ডিগার কোথাকার? এই আমি গোল্ড ডিগার কিভাবে হইলাম? কোথায় কোথায়? এই যে রজবা লিখছে, কত প্রমাণ লাগবে যে তিনি 5 স্টারে যায়, প্রোভাইডারের কাজ করে, অরহ প্রমাণ আছে। যেতেই পারে, খেতে যেতে পারে, লাঞ্চ ডিনার যেতে পারে, হ্যাঁ, ডেটেও যেতে পারি, প্রবলেম ফাইভ কি? স্টার কে না যায়? সবাই যায় 5 স্টারে যাওয়া Right. মানে কি? রাইট। 5 star, হ্যাঁ। মঞ্জু চাকদার লিখছে, সাদা পরি আপুটাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ও আবার লিখছে, কি করে আপুর মিউজিক ভিডিও দেখতে পারবো বলো, কি সার্চ করলে পাবে তোমাকে? ও আমার তো নিজেরই মনে নেই এখনো। আচ্ছা, একটা দুটো গানের নাম বলে দাও। প্রবলেম নাই, আমি হচ্ছে নাম লাইভের দিয়ে নিচে search আমি করলে? কমেন্টস আমি দিয়ে আচ্ছা, দিয়ে দিবা। আমার লিংকগুলো, হুম, অথবা তিন্নি আক্তার যে ইউটিউবে সার্চ দিলে সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে। অনেক কমেন্ট, বাপরে বাপ।
আমার ফেসবুক আইডি পেজ সবকিছুতেই আছে লিংক। ওকে গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা একটা শুটে যাব, আমরা শুট করবো এখন অফলাইন, সেটা আমরা এপিসোড দেখতে পারবেন আপনারা। আপনারা লাইভে জয়েন করেছেন। আর তাহসান রোজা, কংগ্রেচুলেশনস ওয়ান্স এগেন, বি হ্যাপি ইন লাইফ অ্যান্ড আই হোপ লাইক ইউ গাইজ উইল বি দ্য হ্যাপিয়েস্ট। অ্যান্ড তাহসানকে অনেক মেয়েরাই খুব পছন্দ করে, অ্যান্ড রোজারও ডেফিনেটলি অনেক মেয়েরাই ওকে ওর মেকআপের জন্য ওরও ফ্যান। সো আই হোপ লাইক ইউ গাইজ উইল বি হ্যাপি অ্যান্ড আই এম গ্ল্যাড দ্যাট ইউ গাইজ আর লাইক ম্যারিড নাও অ্যান্ড বি হ্যাপি ইন লাইফ। আর যারা যারা দেখতেছেন কমেন্টগুলো সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর সবার জন্য দোয়া করেন। আই লাভ ইউ গাইস, থ্যাংক ইউ। লাভ ইউ। উই লাভ ইউ টু। কিছু বলতে চাও তুমি? লাস্ট কথা কিছু বলে দাও। এনিথিং বলো, সে এনিথিং, লাস্ট কথা কি বলবো? এনিথিং। খুব ভালো লাগলো লাইভে এসে, আপনাদের আমি কমেন্ট আমার দেখে। আপনাদের কমেন্ট দেখে আমার খুব ভালো লেগেছে। সমস্যা নাই, আপনারা আমাকে এরকম ভালোবাসা দিতে থাকেন, আমি আরো আপনাদেরকে দিতে থাকবো, প্রবলেম নাই। বিনোদন বিনোদন দিতেই থাকবো, বিনোদনের যুগ এখন। খোলামেলা বিনোদন, হ্যাঁ, প্রবলেম ওটিটি ওভার দ্য টপ। বিকজ আপনারা এটাই চান। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমার ফিউচার যেন খুব ভালো হয়। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমাকে ফলো করবেন। একটা কমেন্ট করছে, এটা ভালো কমেন্ট, যে আমাদের আরিফ ভাই লিখছে, তিন্নি তোমার আর সালমানের ভিডিওটা বেশি জোশ ছিল। কোন ভিডিও? সালমান মুক্তাদির? হ্যাঁ। আই কি ভিডিও আমি দেখিনি তো, বলো তো কি ভিডিও ছিল? আরে কোনো খারাপ ভিডিও ছিল না, কন্টন ছিল না। তাহলে কি? লাইক ওরা আমার একটা ছবি নিয়ে একটা হচ্ছে ছবি নিয়ে ভিডিও? হ্যাঁ, ওরা আমার একটা ছবি নিয়ে ভিডিও, দেন হচ্ছে হাত ধরার ভিডিও, বসে খাচ্ছিলাম, এই টাইপের ভিডিও সালমানের সাথে। সালমান খুব ভালো, অনেক গুড। সালমান বিয়ে করে ফেলো, দেখছো? ইয়েস। তোমার ইচ্ছে ছিল না? কি করবো, আর কপালে লেখা ছিল না, তাই হয় না। চান্স নিয়েছো ওর সাথেও? মানে একটা না একটা সাইডে তো চান্স নিতেই হবে। কাকে ছাড়ছো? বা আমি বেঁচে গেছি, আর কাকে ছাড়ছো আমাদের পরিচিতদের মধ্যে? আর মানে হার্ট ব্রেক হয়েছে, সালমান গেল, তাহসান গেল, সাকিব ভাই গেল, কি করবো, আর কে বলো? সবার ভেঙে 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 আর বলো কে কে চলে যায়। বুক ভাঙছে তোমার? এখনো ভাঙতে পারে নাই, আরো মাত্র। আরে বুক মিন্স মন ভাঙছে, হার্ট ব্রেক। আজো ভাই, তুমি তো ভালো কথা বলা যায় না, তুমি সব ওদিকে নিয়ে যাও। না না, মন ভাঙছে আর কে? না, আর কেউ মন ভাঙে নাই, ওরা দুজনে ঠিক আমাকে আছে, মন ওকে ভেঙে দিল। ওকে। তিনি খুবই দুষ্টু ভাই, তুমি তো আমার রুস্ট করে ছাড়তেছিলা। গাইস, থ্যাংক ইউ এন্ড আই লাভ ইউ। আমি টু গাইস, থ্যাংক ইউ। সি ইউ ফ্রম জার্মানি, আই লাইক ইউর প্রোগ্রাম। ও ফারদিনা ব্লগার কেটে ফেলছো? বেয়াদব। আচ্ছা সরি না, ফারদিনা কাটে লাইভটা এখনো রাখছে না, আমি দেখি নাই। ফারদিনা ব্লগার লিখছে, মানে ওয়াচিং ফ্রম জার্মানি, আই লাইক ইউর প্রোগ্রাম। থ্যাংক ইউ ফারদিনা। আমি জার্মানিতে আসবো হোপফুলি মার্চে। ইউরোপে আমার একটা ট্যুর আছে ফ্রম সুইডেন। আই উইল বি স্টার্টিং ফ্রম সুইডেন, দেন স্পেন এন্ড দেন জার্মানি। সো আই উইল বি হোপফুলি কামিং, যদি আমাদের ভিসার ব্যাপারটা ঠিক হয়ে যায়। অনেকগুলো শো জমে আছে। And before that, I'm going to London. So ওইখানে আমার শো আছে, and I hope to see you guys. আপনারা অনেকেই নক করেন, অনেকেই জানতে চান কবে আসবো। আমার কোনো দোষ নেই, বাংলাদেশের ভিসার অবস্থা খুব বাজে হয়ে গেছে। ভিসাটা পেলে আমি দৌড় দিব। অ্যান্ড যারা জাপানে আছেন, জাপানেটা অনেক দিন ডিউ হয়ে আছে, জাপানে আসতেছি ইনশাল্লাহ। গাইজ, থ্যাংক ইউ, আই লাভ ইউ ওয়ান্স এগেন। This was the last time.